হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য রসুনের একটা রেসিপি নিয়ে এসেছি। খুবই সিম্পল কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। যার জন্য প্রথমে রসুন ছোলা হচ্ছে, কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল, একটুখানি সরষের তেল দিতে হবে। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা ফোড়নগুলো দেবো এক এক করে। প্রথমে 3টা বা 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দেবো হচ্ছে একটুখানি কালো জিরে। আমার যখন সর্দি হয় বা একটু জ্বর হয়, মা এই রান্নাটা করে দেয়। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। এরপর দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা, সব কিছুকে একসাথে ভেজে তারপর তুলে নিতে হবে। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা হালকা ভাজবো, বেশি ভাজলে একটু কালো কালো হয়ে যাবে। এরপর সম্পূর্ণটা পাটার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা তোমরা মিক্সিতেও করতে পারো, তবে পাটাতেই খুব ভালো হয়। একদম মিহি করে বেটে নিতে হবে। এই রান্নাটা ছোটোবেলা থেকে আমি খেয়ে আসছি, কারণ আমার খুব বেশি সর্দি টর্দি হতো, আর যখনই সর্দি হতো মা টুক করে এই রান্নাটা করতো। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগতো, আর সর্দিতে খুব উপকারও হয় রসুন খেলে। জ্বর বা সর্দি হলে কী হয়, মুখে টেস্ট চলে যায়, তো সেই সময় এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, করে আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন হলো খেতে। আমরা প্রচুর লঙ্কা দিয়েছি, কারণ আমরা একটু ঝাল ভালোবাসি, বাঙালদের ঝাল প্রিয়ই হয়। মা অনেকটা বেটেই দিয়েছে, তারপর আমি ভাবলাম আমিও একটু বাটি। আমি তো কখনো এগুলো করি না, মাঝে মাঝে ভাবি একটু ট্রাই করি। বাটা কমপ্লিট হয়ে আছে। এরপর এটাকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। ছোটোবেলায় না মা কী করতো, এই পাটার মধ্যে একটু ভাত মেখে তারপর দিত। তো এই রেসিপিটা একদমই রেডি। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এই সিম্পল আর টেস্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাও। এই রান্নাটা করতে খুবই অল্প কিছু জিনিস প্রয়োজন: রসুন, সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, বাস তাহলেই রেডি। এটাকে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি জাস্ট একটুখানি ভাত নিয়ে নিচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্টে যদি এটা খাওয়া যায় সর্দি লাগলে, তাহলে ভীষণই ভালো লাগে। ট্রাস্ট মি, তোমরাও ট্রাই করো। আশা করছি তোমাদের সবারও খুব ভালো লাগবে।